হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। ব্রেকিং নিউজ। স্যার, কিসের ব্রেকিং নিউজ? কি হতে চলেছে? 50% কাদের? অগ্নিবীরদের কি করলো? সিট রিজার্ভ করলো। কোথায়? এসএসসি জিডির কোন পোস্টে? সমস্ত কিছু জানবো এই ভিডিওর মারফত। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের অনুরোধ করব এবং অগ্নিবীর কি কি রয়েছে এটার মধ্যে সম্পূর্ণটা জানবো আজকের ভিডিওর মাধ্যমে। তো সকলে ভিডিওটা শেষ অবধি দেখো এবং চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যারা চ্যানেলে নতুন। চলো ভিডিওটা শুরু করা যাক। বেশি লেন্দি করব না ভিডিওটা। নোটিশটা দেবো খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণ তথ্যও তোমরা পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার আগে জেনে নেব যে অগ্নিবীর কি। অগ্নিবীররা হলেন ভারত সরকারের অগ্নিপথ প্রকল্প। কোন প্রকল্প? অগ্নিপথ প্রকল্প। স্যার, এই অগ্নিপথ প্রকল্প কি সেটাও বলে দেব। অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত সৈনিক সেনাবাহিনীকে তরুণ, সুস্থ এবং আধুনিক করে তোলার জন্য প্রকল্পটি কত সালে চালু হয়? 2022 সালে। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও আসতে পারে। 2022 সালে চালু করা হয়েছিল অগ্নিবীরদের 4 বছরের, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের নিয়োগ করা হবে কিন্তু এই অগ্নিবীরের মধ্যে। তো অগ্নিপথ প্রকল্পটা কি? অগ্নিপথ প্রকল্প হলো যেখানে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান মানে অর্থাৎ এয়ারফোর্স এবং নেভিতে স্বল্প মেয়াদী পরিষেবা অর্থাৎ 4 বছরের জন্য নিয়োগ করা হবে এই অগ্নিবীরে। তো এটা হচ্ছে কি অগ্নিপথ প্রকল্প। এবার স্যার, এখানে চাকরির সময়কাল কি থাকে? এখানে চাকরির সময়কাল থাকে হচ্ছে কি 4 বছর, 4 ইয়ার। ঠিক আছে, সময়কাল থাকে 4 বছর। 4 বছর পূর্ণ হওয়ার পর কি হয়? 25% অগ্নিবীর যারা স্থায়ীভাবে সেবা দেওয়া হয়, মানে স্থায়ীভাবে তারা থেকে যায়, আর বাদ বাকি 75%কে সম্মানজনকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, মানে তাদের চাকরি কিন্তু চলে যায়। তো এবার যাদের চাকরি চলে যায় তারা কি করবে? একটু স্যালারিটা বলে নিই। অগ্নিবীরের স্যালারি কত হয়? প্রথম বছরে 30,000, তার মধ্যে থেকে কিন্তু 70% টাকা এরা হাতে পায় ইন হ্যান্ড। দ্বিতীয় বছরে 33,000 প্রত্যেক ক্ষেত্রে, তৃতীয় বছরে 36,500, চতুর্থ বছরে কিন্তু 40,000 টাকা পায়। ঠিক আছে, এবার তাহলে যোগ্যতা কি হওয়া উচিত? 17.5 থেকে 21 বছরের মধ্যে দশম অথবা দ্বাদশ পদ, মানে দ্বাদশ পদ অনুসারে শারীরিক ও চিকিৎসা পরীক্ষা বাধ্যতামূলক। ঠিক আছে, তো ভর্তির প্রসিডিওর কি রয়েছে সেটা না হয় পরে এক সময় বলবো। এখন দেখি যে এরা 4 বছর পর কি কি পায়। 4 বছর পর সিএপিএফ, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এর সংরক্ষণ, রাজ্য পুলিশে অগ্রাধিকার, বেসরকারি কোম্পানিতে চাকরি পেতে সাহায্য, সিল্ক স্কিল সার্টিফিকেট, যেমন এখন বিএসএফ এ 50% সংরক্ষণ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এইটা কি বিএসএফ, সিএপিএফ কোনটা দেওয়া হয়েছে সম্পূর্ণটা একটু আমরা যে নিউজ চ্যানেলে বেরিয়েছে তার মধ্যে দেখা রয়েছে। বিএসএফ রিক্রুটমেন্ট, অগ্নিবীরদের জন্য বড় উপহার, এবার থেকে বিএসএফ এ 50% পদে কিন্তু রিজার্ভেশন। বিএসএফ এক্স অগ্নিবীর যারা রয়েছে তাদের কিন্তু 10% কোটা থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে একটি গেজেটেড বিজ্ঞপ্তি জারি করেছে। আসুন জেনে নেওয়া যাক বিএসএফ নিয়োগে প্রাক্তন অগ্নিবীররা কিভাবে সুবিধা পাবেন। বিএসএফ জেনারেল ডিউটি ক্যাডার নিয়োগ নিয়ম 2015 সংশোধন করে প্রাক্তন অগ্নিবীরদের এই সুবিধা দেওয়া হয়েছে। প্রাক্তন অগ্নিবীরদের প্রথম ব্যাচ 5 বছরের বয়সে ছাড় পাবে, বাকি প্রাক্তন অগ্নিবীররা 3 বছরে পাবে। শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক মান পরীক্ষা এবং শারীরিক দক্ষতা পরীক্ষা থেকেও অব্যাহতি দেওয়া হবে। নতুন বিজ্ঞপ্তি কি রয়েছে? এটা ছিল আগের বিজ্ঞপ্তি। নতুনটায় যে সরাসরি নিয়োগের মাধ্যমে প্রতি নিয়োগ বছরে 50% বার্ষিক শূন্য পদে প্রাক্তন অগ্নিবীরদের যোদ্ধাদের জন্য 10%, 10% প্রাক্তন সৈনিকদের জন্য এবং 3% কম্ব্যাটাইজড কনস্টেবলদের, ট্রেডসম্যানের জন্য সংরক্ষিত রয়েছে। প্রথম পর্যায়ে নোডাল ফোর্স, মানে পুরো সম্পূর্ণ যে তথ্যটা এখানটায় রয়েছে, প্রাক্তন অগ্নিবীররা সর্বোচ্চ 5 বছরের জন্য বয়সে কিন্তু ছাড় পাবে। এই সম্পূর্ণ ডেটাটা তুমি কোথায় পাবে? এই সম্পূর্ণ ডেটাটা তুমি পেয়ে যাবে যদি এই পুরো পিডিএফটা চাও, যে কোথায়, এই শুধু এই পিডিএফটা না, মানে আমার প্রেজেন্টেশনের পিডিএফ নয়, এই আজ তাক বাংলার এই যে তোমার নিউজ চ্যানেলের পিডিএফটা যদি তুমি চাও, তুমি জাস্ট কি করবে, এই যে টেলিগ্রাম চ্যানেলটা গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি, এই চ্যানেলটাতে তুমি কিন্তু পিডিএফটা পেয়ে যাবে এবং সম্পূর্ণ আপডেটেড নোটিশও কিন্তু তুমি এখানটাতে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেটা বলার ছিল যে প্রথম পর্যায়ে যেটা করলো এবং বয়স সীমা কনস্টেবল জিডি পদের জন্য 18 থেকে 23 সর্বোচ্চ বয়স গণনা হবে। সংশ্লিষ্ট এসএসসি বা নোডাল ফোর্সের বিজ্ঞপ্তি অনুসারে
প্রাক্তন অগ্নিবীর যোদ্ধাদের ক্ষেত্রেও বিশেষ বয়সে ছাড় দেওয়া হবে। প্রথম ব্যাচের প্রাক্তন অগ্নিবীররা ব্যাচের সর্বোচ্চ 5 বছর বয়সে ছাড় পাবেন এবং অন্যান্য প্রাক্তনরা 3 বছর। ঠিক আছে, এই সিদ্ধান্ত প্রাক্তন অগ্নিবীরদের নিরাপত্তা বাহিনীতে কেরিয়ার গড়ার আরো বেশি সুযোগ প্রদান করবে এবং সরকারি চাকরিতে তাদের পথ কিন্তু অনেকটা সহজ করবে। তার মানে কি, যা ভ্যাকেন্সি রয়েছে বিএসএফ দের, যাদের ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র টোটাল ভ্যাকেন্সির নয়, বিএসএফ দের ভ্যাকেন্সির কিন্তু একটা 50% সিট কিন্তু ওদের থেকে নেওয়া হবে। ঠিক আছে, তার মানে কি ওদের এখানটায় ফিজিক্যালটা সেরকম ফিজিক্যাল এখানটায় হবে না, ওরা জাস্ট এক্সামটা পাস করবে, ডিরেক্ট ওদের নিয়োগ হয়ে যাবে। তার মানে কি ভাই, আমরা বুঝতে পারছি যাদের আমাদের বয়স কম রয়েছে 17.5 থেকে 21 রয়েছে এবং আমরা দেশকে ভালোবাসি, তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ করে দিয়েছে অগ্নিবীরের পরীক্ষা। তো অগ্নিবীরে যারা আমরা হয়েছি যে না 4 বছর চাকরি করব, কিন্তু তারপরে কি করব, আমরা কি হাপিত্তেশ করে ঘুরে বেড়াবো? না ভাই, তোমাদের জন্য সরকার আরো একটা দুয়ার খুলে দিল যে তোমাদের বয়সেও ছাড় দেওয়া হচ্ছে এবং সাথে সাথে তোমরা পরীক্ষার যে দৌড় পরীক্ষা সেটা থেকে কিন্তু তোমরা মকুব থাকবে। এবার এর থেকে সরকার কোন দিকে যেতে চাইছে? এর থেকে কি সরকার এটাও বোঝাতে চাইছে যে এর পরবর্তীতে যে ভ্যাকেন্সি আসবে তার বেশিরভাগটাই কি অগ্নিবীরদের জন্য হবে, বা এটাও কি বলতে চাইছে যে আমরা সম্পূর্ণ নিয়োগ, বেশিরভাগটাই নয় সম্পূর্ণ নিয়োগ আমরা প্রাক্তন অগ্নিবীর থেকে উঠাতে চাইছি? তাতে করে সরকারের কি লাভ হতে পারে? সরকার এটাও বলতে পারে যে সরকারের যেটা ভাবনা হতে পারে যদি এরকম করে থাকে, আমি চাই যে এরকম না করুক, ফ্রেশার্সদের যারা আর কি অগ্নিবীরে যায়নি, অগ্নিবীরের পরীক্ষা দেয় না, অর্থাৎ কারণ অনেকের পক্ষেই সম্ভব হয় না যে ওই 1600 মিটার দৌড়টা 5.5 মিনিট 5:45 এর মধ্যে কমপ্লিট করার। তো সেই ক্ষেত্রে যারা অগ্নিবীরে যেতে পারে না, যারা এই 5 কিলোমিটার দৌড়ের প্রিপারেশন নেয়, আমি চাই তাদের জন্য যে অবশ্যই করে নর্মাল অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটসদের থেকে এসএসসি জিডির যে 8 বাহিনী রয়েছে তার নিয়োগটা হোক। তো সরকার এটাও ভাবতে পারে যে আমি 4 বছর তো ওদের এখান থেকে নিতে পারছি, তাতে আমি কি একদম ফুল ফ্লেজেড ট্রেন্ড যে কনস্টেবল তাদের আমি পাবো, তো বা অফিসার তাদের আমি পাবো, তাদের দিয়ে আমি আমার সেনাটা মজবুত করতে পারবো আরও, যাতে করে আমার ট্রেনিংয়ে যে খরচটা হয় সেই খরচটাও কিন্তু আমি বাঁচাতে পারি, বা প্রপার ট্রেনিং কিন্তু ওদের আগে থেকে হয়ে আসবে, যাদের আমি ওদের স্বল্প ট্রেনিংয়ে কিন্তু আবার জিনিসটা চালু করতে পারি। তো সেই জিনিসটা থেকে কিন্তু সরকার এটাও চাইতে পারে যে না, এদের জন্য একটা সিট আমরা রিজার্ভ করেছি যে না। আর এটাও একটা সত্যি কথা যে অগ্নিবীর যারা রয়েছে তারা 4 বছর ধরে সার্ভিস দিয়েছে, তাহলে এরপর ওই 75% প্রত্যেক বছর, আগের বছর 25,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, এবছরে কিন্তু নিয়ার অ্যাবাউট 40,000 ভ্যাকেন্সি অগ্নিবীরদের আসতে চলেছে। তো সেখানে কি পরীক্ষা হয় না হয় সম্পূর্ণ আপডেটেড নোটিফিকেশন থেকে শুরু করে, নোটিশ থেকে শুরু করে, কোথায় পড়বো কি করব, সম্পূর্ণটা এই ব্যাচে এই চ্যানেলে তুমি পাবে এবং আমরাই ব্যাচ নিয়ে আসবো যে যাতে করে তোমরা সবাই যারা রয়েছো তারা কিন্তু অগ্নিবীরটা সিলেক্ট হতে পারো। তাহলে অগ্নিবীরটা কিন্তু আগামী দিনে একটা বড় রোল প্লে করতে চলেছে এসএসসি জিডির ক্ষেত্রে। তাহলে এসএসসি জিডিতে যেরকম এনসিসি এ, এনসিসি বি, এনসিসি সি এরা একটা খুব বড় রোল প্লে করে, 5%, 3%, 2% করে তোমাদের ছাড় দেওয়া হয় নাম্বারে, বা নাম্বার এক্সট্রা অ্যাডিশনাল নাম্বার দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অগ্নিবীরটাও একটা বড় রোল প্লে করতে চলেছে। তাহলে ভাই এসএসসি জিডিতে যখন এটা রয়েছে, তো এসএসসি জিডির যারা ফ্রেশার ক্যান্ডিডেট এদের সঙ্গে কম্পিট আমরা করব কি করে? ফ্রেশার ক্যান্ডিডেটদের কম্পিট করার জন্য শুধুমাত্র পড়াশোনা নয়, শুধুমাত্র মাঠ নয়, কারণ এরা কিন্তু মাঠটা আরামসে পাস করে ফেলবে। 5 কিলোমিটার 24 মিনিটে এদের কাছে কোনো ব্যাপারই নয়। তো এদের সঙ্গে কম্পিট করার জন্য কিন্তু আমাকে আরো ভালোভাবে পড়াশোনা এবং ফিল্ডের প্রিপারেশন নিতে হবে। তার জন্য রয়েছে বেস্ট কোর্স আড্ডা 24/7 বাংলার সীমান্ত রক্ষী। কি পাবে? 160 ঘন্টার বেশি লাইভ ক্লাস, 218টার বেশি মক টেস্ট, 2টো হার্ড কপি বই, 3টে ইবুক আর ফিল্ড গাইডেন্স দিয়ে এই সম্পূর্ণ টোটাল ব্যাচটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক। আমি এই ব্যাচে রিজনিং এর বলছি মাত্র 9টা ক্লাস করিয়েছি, ঠিক আছে? মাত্র 9টা ক্লাস করিয়েছি, 9টা ক্লাস করিয়েছি। রিজনিং এ 20 নাম্বার আসে, 15 নাম্বার ডান। এবং ছেলেবেলে 15 নাম্বার যারা এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা বলবে যে 15 নাম্বার একদম কনফার্ম করিয়েছি, কনফার্ম পাবে সেই লেভেলের 15 নাম্বার আমি তোমাদের করিয়েছি। 9টা ক্লাসে 15 নাম্বার ডান। এখনো কিন্তু আমার 11টা ক্লাস বাকি রয়েছে। ভাই অবশ্যই করে 17ই ডিসেম্বরের যে ব্যাচটা রয়েছে, ব্যাচটাতে এনরোল করে যেও। স্যার কিভাবে করব? জাস্ট কিছুই না, এই ব্যাচটার দাম কত পড়বে আগে বলে দিই। দেখো, দাম পড়বে মাত্র, এখন যদি নাও তুমি, এখন নিলে, আজকের মধ্যে নিয়ে নিলে, আজকালকের মধ্যে নিয়ে নিলে 1007 টাকা দাম পড়বে। 2 বছরের ভ্যালিডিটি পাবে, 2 বছরের ভ্যালিডিটি পাবে,
হার্ড কপি বুক পাবে Y1034 এই কুপন কোডটায়। অ্যাডমিশন নেওয়ার প্রসেস কি আছে? অ্যাডমিশন নেওয়ার প্রসেস জাস্ট কিছুই না, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে, স্ক্রিনে দেওয়া যে কোনো একটা নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, এটা বা এটা আমাদের টিমের নাম্বার, তুমি যে কোনো একটায় কল করে অ্যাডমিশন হয়ে যাও। দারুণ দুর্দান্ত লেভেলের ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে ক্লাস এবং দারুণভাবে কিন্তু প্রিপারেশন আর ফিল্ড গাইডেন্স ভিডিও, এবং যাদের ইংলিশ পছন্দ নয় তাদের জন্য স্পেশালি কিন্তু হিন্দি ব্যাচও রয়েছে এখানে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। তো অগ্নিবীরের সাথে সাথে এসএসসি জিডির ভ্যাকেন্সিতে তোমাদের নামটাও কিন্তু লিখিয়ে নিতে হবে এবার। তো সকলকে বলছি প্রিপেয়ার হও, যারা বয়সে কম রয়েছে 17.5 থেকে 21-এর মধ্যে রয়েছে তৈরি হও। এবার কিন্তু অগ্নিবীরের ভ্যাকেন্সিতে একটা সিট তোমাকে কনফার্ম করতেই হবে, 250 জন 200 জনের মধ্যে ঠেলে তোমাকে একজন হতে হবে। তো সেটাও কিভাবে করবে সেটাও আমি তোমাদের বলে দেব সম্পূর্ণরূপে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। সীমান্তকে রক্ষা করতে হবে, 2026-এ বাংলা থেকে সফলতার গল্প লিখতেই হবে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাসে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা।